আচ্ছা, এখন আমি চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টের উপর লেকচার 5 নিয়ে আলোচনা করব। লেকচার 5-এ আমি এই উদ্দীপকটা থেকে তোমাদের পড়াবো। তো এই উদ্দীপকটাতে দেখো যে আউটপুটটা আসছে ওই জায়গাটায় আমি এক্স দিছি। তো প্রথম কোয়েশ্চন, উদ্দীপকের সরলীকৃত মানটি যে গেটকে প্রতিনিধিত্ব করে তা সম্পর্কে লিখো। মানে এক্সের যে মানটা আসবে সেটাকে সরল করলে একটা গেটের আউটপুট পাওয়া যাবে, সেই গেটটা সম্পর্কে আমাকে লিখতে বলছে। 2 নম্বর কোয়েশ্চন, এক্সের যে মানটা আসবে এটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো দুইটা কোয়েশনেরই আনসার করার জন্য আমাকে আনসারে প্রথমে উদ্দীপকে দেওয়া লজিক সার্কিটটা আঁকতে হবে। তো আমি উদ্দীপকে দেওয়া লজিক সার্কিটটা আঁকা নিতেছি 1 নম্বর কোয়েশনের জন্য। লজিক সার্কিটটা এরকম, এখানে একটা নট গেট আর এখানে অ্যান্ড থেকে এই দুইটাতে অ্যান্ড গেট ইউজ করছে। আবার এখানে কি করছে, এম থেকে টানছে এবং এখানে নট গেট ইউজ করছে। সেম আবার এই দুইটাকে অ্যান্ড গেট ইউজ করছে। আর লাস্টে কি হয়েছে, এখানে একটা অর গেট ব্যবহৃত হয়েছে। আমরা এখন এই এক্স এর মানটা আনবো। তো আমাদের উদ্দীপকটা আমরা আবার একটু দেখি, এই যে সেম এইটাই কিন্তু এইটা। তো প্রথম কোয়েশন, উদ্দীপকের সরলীকৃত মানটি যে গেটকে প্রতিনিধিত্ব করে। তাহলে আমাকে জানতে হবে উদ্দীপকের সরলীকৃত মানটি। ঠিক আছে, তো এটা জানার জন্য আমাকে আগে এক্স এর মানটা বের করতে হবে। দেখো আমি কিভাবে এক্স এর মানটা বের করি। দেখো এখান থেকে আমরা এম ইনপুট নিচ্ছি, যেহেতু এমটা নট গেটে গেছে তাহলে এটা হয়ে যাবে এম বার। তো দেখো এখানে ইনপুট গেছে এম বার আর এখানে ইনপুট গেছে এন থেকে, এন গেট, দ্যাটস ওয়ে গুণ। এখন এখানে দেখো শুধু এম থেকে ইনপুট গেছে, বাট এখানে দেখো এন থেকে, কিন্তু নট গেট থাকার কারণে এটা হয়ে গেছে এনটা হয়ে গেছে নট গেট ক্রস করার পর এন বার, তার মানে এখান থেকে আমরা এন বার ইনপুট নিছি আর এন গেটের কারণে দুইটার মাঝখানে গুণ। তাহলে এক্স এর মানটা কি, যেহেতু এইখান থেকে এইটা ইনপুট গেছে মানে এম বার এবং এন গেছে এবং এইখান থেকে ইনপুট গেছে এম এবং এন বার, দুইটা অর গেটে গেছে, দ্যাটস ওয়াই দুইটার মাঝখানে যোগ। তাহলে এক্স এর মানটা হচ্ছে এম বার প্লাস এম এন বার। তুমি যদি এটাকে এই ফর্মেটে সাজাও, এম এর জায়গায় এ লিখো, এন এর জায়গায় বি লিখো, আমরা একটা ফর্মেট সাজাইতেছি আর এখানে বার আছে। আবার এম এর জায়গায় এ লিখছি, এন এর জায়গায় বি লিখছি এবং এখানে বার আছে। এটা সমান আমরা কি জানি, এ এক্স ওর বি না? আমরা এটা প্রমাণ করছি না গত ক্লাসে? আমরা লেকচার 4-এ এটা প্রমাণ করছি। তো যেহেতু আমরা এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্স ও বি বলতে পারি, তার মানে এম বার এন প্লাস এম এন বার, এটাকে আমরা এম এক্স ওর এন বলতে পারি। তাহলে 1 নম্বর কোয়েশনটা কি, উদ্দীপকের সরলীকৃত মানটি। দেখো সরল করার পর আমরা এই মানটা পাইছি। তো সরলীকৃত মানটি, উদ্দীপকের সরলীকৃত মানটি যে গেটকে প্রতিনিধিত্ব করে। কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে? এক্সোর গেটকে। তার মানে উদ্দীপকের সরলীকৃত মানটি এক্সোর গেটকে প্রতিনিধিত্ব করে। এভাবে লিখব, উদ্দীপকের সরলীকৃত মানটি এক্সোর গেটকে প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, তো কি বলছে, উদ্দীপকের সরলীকৃত মানটি যে গেটকে প্রতিনিধিত্ব করে তা সম্পর্কে লিখতে বললো। মানে আমাকে এখন এক্সোর গেট সম্পর্কে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এক্সোর গেটটার সংজ্ঞা লিখব। এখানে আমরা সংজ্ঞা লিখব। তো সংজ্ঞাটা আমি লিখবো না, আমি মুখে বলবো, তোমরা অটোমেটিক্যালি বুঝে ফেলবা। তো সংজ্ঞার পরেই হচ্ছে আমি এক্সোর গেটের লজিক সার্কিট আঁকবো। এক্সোর গেট মানে কি, এক্সক্লুসিভ অর মানে বিশেষ অর। অর গেট কিসের কাজ করে? এই অর গেটটা অনলি যৌক্তিক যুগের কাজ করে। এই যৌক্তিক যুগের কাজটার সাথে যখন বিশেষ আসবে সেটাকে বলে বিশেষ অর গেট। তো আমি লজিক সার্কিটে প্রথম অর গেটের সার্কিট আঁকবো। দেখো আমি যদি এ ইনপুট নেই, শুধু এ ইনপুট নিলে কেউ কি একা নিজেরা যোগ করতে পারে? অর গেট তো যৌক্তিক যুগের কাজ করে। তার মানে
শুধু অর গেটে একটা ইনপুট হবে না, কেউ একা নিজেরে যোগ করতে পারে না, দ্যাটস ওয়াই আমরা এখানে আরেকটা ইনপুট নিব বি। তাহলে এ আর বি ইনপুট নিচ্ছে অর গেটে, তাহলে আউটপুট আসবে এ প্লাস বি। তো আমার অর গেট আঁকা হয়েছে, এখন এর সাথে এক্সক্লুসিভ লাগবে, গেটকে এক্সক্লুসিভ করে এইভাবে এবং আউটপুটটারে এক্সক্লুসিভ করে এইভাবে। তাহলে আমরা জানি অর গেট যৌক্তিক যুগের কাজ করে এবং এক্সওর গেট বাইনারি যুগের কাজ করে। তো যেই যুগই তুমি করো এক ইনপুটে হবে না, তাহলে মিনিমাম কয়টা ইনপুট নিতে হবে? দুইটা। তুমি চাইলে দুইটার বেশিও নিতে পারবা, এ বি সি, তিনটাকে তুমি অর গেটে দিলা, তাহলে আসবে এ প্লাস বি প্লাস সি। আর অর গেটের সাথে এই যে এক্সক্লুসিভ দিলা, আউটপুটগুলো এক্সক্লুসিভ হয়ে গেল। তাইলে এক্সওর গেটের সংজ্ঞাতে আমরা কি বলবো? যে গেট দুই বা ততোধিক, একটা ইনপুট হবে না কেন? কেউ একা নিজেরে যোগ করতে পারে না, ঠিক আছে? তাহলে যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে, সে কি যৌক্তিক যুগের কাজ করে না বাইনারি যুগের কাজ করে? অর গেট যৌক্তিক যুগের কাজ করে আর এক্সওর কাজ করে বাইনারি যুগের। তাহলে এক্সওর গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে কাজ করে হচ্ছে বাইনারি যুগের, তারপর আমাকে আউটপুট দেয়। সংজ্ঞাগুলোতে আমি কোন প্যাটার্ন ইউজ করছি? ইনপুট, প্রসেস এবং আউটপুট। ইনপুট হচ্ছে হয় দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, তার মানে ইনপুট হচ্ছে দুই বা ততোধিক, প্রসেস হচ্ছে বাইনারি যুগ, দেন সে আউটপুট দিবে। তাহলে যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে বাইনারি যুগের কাজ করে কেবলমাত্র একটা আউটপুট প্রদান করে তাকে এক্সওর গেট বলে। তোমরা ভিডিওটা পজ করে সংজ্ঞাটা লিখে নাও, আমি আবার বলতেছি। যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে যৌক্তিক যোগ না, যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে বাইনারি যুগের কাজ করে কেবলমাত্র একটা আউটপুট প্রদান করে তাকে এক্সওর গেট বলে। আর যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে যৌক্তিক যুগের কাজ করে কেবলমাত্র একটা আউটপুট প্রদান করে তাকে অর গেট বলে। অর গেটের বিশেষ গেটটাই হচ্ছে এক্সক্লুসিভ অর। অর গেট যৌক্তিক যুগের কাজ করে, কিন্তু এক্সক্লুসিভ অর বাইনারি যুগের কাজ করে। তাহলে আমার সংজ্ঞা এবং লজিক সার্কিট কমপ্লিট। তুমি যদি দুই চলকের লজিক সার্কিট আঁকো, দুই চলকের লজিক সার্কিটটা এরকম, তাহলে তোমার সত্যক সারণীটা দুই চলকের উপর আঁকতে হবে। তার মানে আমার ইনপুট হচ্ছে এ এবং বি আর আউটপুট হচ্ছে এ এক্সওর বি। যেহেতু দুই চলক মানে দুই বিট, তাহলে গড় হবে চারটা। চারের অর্ধেক কত? দুই, তার মানে দুইটা জিরো দুইটা ওয়ান। দুইয়ের অর্ধেক এক, তার মানে একটা জিরো একটা ওয়ান। জিরো জিরো যোগ করলে কি হয়? জিরো, কারণ এক্সক্লুসিভ অর গেট বাইনারি যুগের কাজ করে। জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, এবং বাইনারিতে ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান। এখানে ক্যারির জন্য কোনো ঘর নাই, সো আমার ক্যারি নিয়ে ভাবতে হবে না। ওয়ান ওয়ান যোগ করলে জিরো, শুধু যোগফলটা নিয়ে ভাববো, কারণ সে শুধু যুগের কাজটা করবে। এক্সক্লুসিভ অর অনলি যুগের কাজ করে। ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান, সে ক্যারি নিয়ে কাজ করে না, এইগুলোর জন্য কাজ করবে হচ্ছে হাফ এডার। তাহলে আমার শতক সারণী হয়ে গেল দুই চলকের জন্য। কিন্তু তুমি যদি লজিক সার্কিট দেখো তিন চলকের, তাহলে তোমার শতক সারণী হবে তিন চলকের, এ বি সি ইনপুট এবং আউটপুট হচ্ছে এ এক্সওর বি এক্সওর সি। অনেক সময় পরীক্ষায় বলতে পারে যে তিন চলকের সাহায্যে এক্সক্লুসিভ অর গেটটার সত্যক সারণী দেখাও, তখন তোমাকে এটা দেখাতে হবে। তিন চলকের সাহায্যে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী হচ্ছে এটা। তিন চলক মানে তিন বিট সমান হচ্ছে আটটা গড়। দেখো আমি এইভাবে এই প্রসেসের চিত্রটাকে প্রথম আটটা গড়ের অনুযায়ী আমি একটা পুরোটা নিয়ে নিছি, তারপর মাঝখান দিয়ে টানছি, মানে এখানে চারটা ঘর এখানে চারটা ঘর হবে। এটারে আবার ভাগ করছি, এটার প্রতিটারে আবার দুই ভাগ করতেছি, দেখো আটটা ঘর হয়ে গেছে। আটের অর্ধেক চার, আমরা জানি তো তিন বিট সমান কি 1 to 4 না? এইভাবে মনে না রাখতে পারলে এইভাবে মনে রাখবো, আটের অর্ধেক চার, চারের অর্ধেক দুই, দুইয়ের অর্ধেক এক। চার মানে চারটা জিরো, দুই মানে দুইটা জিরো দুইটা ওয়ান, এক মানে একটা জিরো একটা ওয়ান। জিরো 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 যোগ করলে জিরো,
0 0 1 1 0 1 0 যোগ করলে 1, বাট বাইনারিতে 1 1 যোগ করলে 0, ক্যারি 1, ক্যারির জন্য কোনো ঘর এখন নাই, কারণ এক্সক্লুসিভ অর শুধু যুগের কাজ করে, ক্যারির কাজ করে না। 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, 3টা 1 যোগ করলে বাইনারিতে 1 হয়। এই হচ্ছে 3 চলকের সাহায্যে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী। তাহলে আমাদের প্রথম উদ্দীপকটার ইকুয়েশনটা কমপ্লিট। এবার দ্বিতীয় উদ্দীপক, এক্সের মানকে, আমার যে এক্সের মানটা আসছিল এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমার এক্সের মান কি আসছিল? এম বার এন প্লাস এম এন বার। কীভাবে আসছিল? এখান থেকে এম ইনপুট নিছে, নট গেটের কারণে এটা এম বার হয়ে গেছে, তার মানে এখান থেকে ইনপুট গেছে এম বার, আর এখান থেকে ইনপুট গেছে এন, এন গেটের কারণে গুণ, আর এখান থেকে ইনপুট গেছে এম, আর এখানে এনটা নট গেটে গেছে, তো তাহলে এটা হয়ে গেছে এন বার, তার মানে এখান থেকে ইনপুট গেছে এন বার, এন গেটের কারণে দুইটা গুণ। এইটা আর এইটা কি অর গেটে গেছে, দ্যাটস ওয়াই যোগ, তার মানে এক্স এর মান হচ্ছে এটা। এই মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এটা অনেকবার আমি তোমাদেরকে পড়াইছি, আবার দেখাই দিতেছি। 2 নম্বর কোয়েশ্চন, এক্স এর যে মানটা সেটা হচ্ছে এম বার এন প্লাস এম এন বার, এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। কি দিয়া? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এক্স এর মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এই হচ্ছে 2 নম্বর কোয়েশনটা। তো এক্স এর মান হচ্ছে এটা, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে ন্যান্ড গেটে অ্যান্ড গেট আছে, মানে সব কিছু গুণে নিতে হবে। এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, কিন্তু মাঝখানে কি যোগ, তাহলে এখানে গুণ এখানে গুণ, প্রবলেম নেই, কিন্তু মাঝখানে যোগ, এই যোগটা সরাতে হবে। আর যোগ সরানোর জন্য সূত্র কি? এই যে আমরা জানি যে যোগের পুরাটার উপর যদি বার হয়, ডি মর্গানের সূত্র, সেটা প্রত্যেকের উপর পড়বে এবং যোগটা হবে গুণ। তাহলে এই যুগটাকে সরানোর জন্য আমাদের কি করতে হবে? আমি লেকচার 4-এ দেখাইছি, প্লাসকে গুণে নিতে হলে পুরাটার উপর বার লাগবে, তাই না? তো এখানে দেখো বার নাই, দ্যাটস ওয়াই আমি এখানে বার আনছি। কিন্তু একটা জিনিস আনলেই তো হবে না, এ বার সমান কি এ হয় না, কিন্তু এ ডাবল বার সমান এ হয়। তো আমার একটা বার দরকার, কিন্তু এই লাইন আর এই লাইন সমান রাখার জন্য আমাকে ডাবল বার লিখতে হবে। প্রবলেম নাই, এই বারটা আমি রাখবো, আর এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমি লিখব, এম বার এন, আর এখানে আছে এম এন বার। তো এই বারটা আমি রাখছি, আর এই বারটা আমি প্রত্যেকের উপর দিব, তাহলে যোগটা হবে গুণ। এখন দেখো সব জায়গায় গুণ এসে পড়ছে, তার মানে আমি এখন এই মানটাকে ইজিলি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। যে এম থেকে টানলাম, এন থেকে টানলাম, তো এম কে এম বার করতে হবে, এন কে এন বার করতে হবে। অবভিয়াসলি আই হ্যাভ টু ইউজ ন্যান্ড গেট, কারণ কোয়েশনে বলে দিচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। তো আমি যদি এখানে একটা ন্যান্ড গেট ইউজ করি, ন্যান্ড গেটে অ্যান্ড গেট আছে আর অ্যান্ড গেট গুণ করে, তাই না? কেউ কি একা নিজেরে গুণ করতে পারে? এম কি একা নিজেকে গুণ করতে পারবে না, দ্যাটস ওয়াই আমাকে আরেকটা ইনপুট নিতে হবে। কিন্তু আমরা জানি দুইটা এম এর বদলে একটা এম লেখা যায়, কারণ দুইটা এর বদলে কি একটা এ? গুণের বেলায় এটা রাফ, দুইটা এর বদলে একটা এ। কেন? এর মান যদি 0 বসাও, 0 ইন্টু 0 কি 0, এর মান যদি 1 বসাও, 1 ইন্টু 1 কি 1, তার মানে দুইটা 1 এর জন্য গুণের বেলায় 1 হইতেছে, দুইটা 0 এর জন্য গুণের বেলায় 0 হইতেছে, তার মানে দুইটা এর জন্য একটাই হবে। সুতরাং দুইটা এম এর জন্য একটা এম হবে। ঠিক তেমনি দুইটা এন এর জন্য একটা হবে, আর নটের কারণে পরিপূরক। দুইটা এম এর জন্য একটা হবে, নটের কারণে পরিপূরক। এইবার আমরা প্রথমে এই পোর্শনটা বানাবো, এম বার এন বার। এই যে এম বার থেকে টানলাম, এন থেকে টানলাম, এখানে আমি ন্যান্ড গেট ইউজ করলাম, এখান থেকে এম বার গেল, আর এখান থেকে এন গেল, এন গেটের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এখন আমরা এটা বানাবো, এম এন বার, এম এন বার, ন্যান্ড গেট ইউজ করলাম, কারণ কোনো জায়গায় আমি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। অ্যান্ডের কারণে গুণ, নটের কারণে পরিপূরক। এখন আমার এইটা আর এইটা বানানো হয়েছে, এখন এইটা আর এটা বানানো হয়েছে, এই দুইটার মাঝখানে গুণ করার জন্য অ্যান্ড, আর উপরে বারের জন্য অ্যান্ডের সাথে নট লাগবে, এই যে ন্যান্ড। এখান থেকে আমরা ইনপুট নিচ্ছি
এইটা, আর এখান থেকে ইনপুট নিচ্ছি এইটা, দুইটা অ্যান্ড গেটে ইনপুট গেছে, দ্যাটস ওয়াই গুণ, নটের কারণে পরিপূরক। দেখো এই যে এক্স এর মানটা এটা সরল করে এই অবস্থায় আনছিলাম, এবং এইটাকে আমরা এখানে বাস্তবায়ন করছি সব ন্যান্ড গেট ইউজ করে। তাহলে আমাদের এই উদ্দীপকটার দুইটা কোয়েশনই কমপ্লিট। এবার আমরা সবাই কি করবা, যদি আমি বইলা গেছি তোমাদের তারপরেও বুঝতে প্রবলেম হয়, ভিডিওটা যেহেতু ইউটিউবে আমি আপলোড করতেছি, তুমি পজে যে বা ব্যাকে যে পজ করে প্রতিটা পৃষ্ঠা দেখে সাথে সাথে লিখে ফেলবা। আমার ভিডিওগুলো কিন্তু আমি তোমাদেরকে শুধু দেখার জন্য দিচ্ছি না, প্রতিটা স্টেপ দেখে দেখে আগানোর সাথে সাথে তুমি তোমার খাতায় করে ফেলবা, তাহলে দেখবো তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আর আমি চ্যানেলটাতে মাত্র কিছুদিন হয়েছে, লকডাউনে হয়েছে কি আমাদের তো কলেজ অফ, দ্যাটস ওয়াই ফ্রি, দ্যাটস ওয়াই হঠাৎ করে মাথায় আসলো যে আমি আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করি, এই থিম থেকে কাজ করা। ঠিক আছে? এখন এই যে চ্যাপ্টার 5 যেমন আমি ল্যাপটপে তোমাদেরকে রান করে করে দেখাইতে পারতেছি, কিন্তু এই সার্কিটগুলো তো ল্যাপটপে চিত্র এঁকে বোঝানোটা সো মাচ টাফ। ঠিক আছে? হয়তো বা আমার কাছে পাওয়ার পয়েন্টের স্লাইড আছে, আমি দিতে পারি, বাট এই যে হাতে কলমে দেখাইতেছি তোমরা দেখো খুব ইজিলি বুঝতে পারতেছো। আই থিঙ্ক সো যারা আমার লেকচার 1 থেকে এটা দেখতেছো তারা অবভিয়াসলি পারতে বাধ্য। ঠিক আছে? তো এখন আমি দ্বিতীয় উদ্দীপকটা তোমাদের দেখাবো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু আমি কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো আপলোড করতেছি, দেখো এখন যেমন আজকে হচ্ছে 18 তারিখ, এখন রাত হচ্ছে 2:30। দেখো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি লেকচার 5টার ভিডিওটা করে ফেলি, কারণ লাইভের ক্লাসগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো যদি আমি ইউটিউবে আপলোড দিই মানুষ আসলে বিরক্ত হবে। আর ফেসবুক লাইভের যে ভিডিওগুলো ওইগুলোর রেজুলেশনও ভালো না। ঠিক আছে? তো আমার মোবাইলের ক্যামেরাটার রেজুলেশন খুবই ভালো, দ্যাটস আমি চিন্তা করলাম যে আমি এগুলা লাইভের ক্লাসগুলো ইউটিউব থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি চিন্তা করলাম যে এইভাবে আপলোড করব। এগুলো কিন্তু লাইভের উদ্দীপকই, জাস্ট এখানে আমি খুব অল্প সময়ে ক্যামেরা রেজুলেশনটা ভালো রেখে ইউটিউবে আপলোড করতেছি। লাইভে হয় কি অনেক সময় নষ্ট হয় কেন, কারণ কমেন্টগুলো পড়া হয়, আবার ফেসবুক লাইভের রেজুলেশনও ভালো না। তো এই দুইটা বিষয়কে আমি মার্চ করে আমি নতুন করে রেকর্ড করতেছি। তো এখন আমরা এই উদ্দীপকটা পড়ব। এফ এর যে মানটা, সেই সরলীকৃত মানটা নির্ণয় করতে বলছে। এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। এফ এর সরলীকৃত মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। সাপোজ এই কোয়েশনটা যদি নাও দিত এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তার মানে তোমাকে সরলীকৃত মান বের করতে হইতো। তো দ্যাটস ওয়াই আমি কি করছি, এটাকে একটা কোয়েশন বানাই নিছি। তো আমরা প্রথম কোয়েশনে আসি। এটা সরলীকৃত মান নির্ণয় করতে হবে, অবভিয়াসলি আমাকে উদ্দীপকের চিত্রটা আঁকতে হবে। তো আমি উদ্দীপকের চিত্রটা এখানে নিচ্ছি। দেখো কতগুলো হিসাব করে আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে। এই যে আমি এখানে এই দাগটা অনুযায়ী কাজ করতেছি যাতে খাতাটা ক্যামেরার বাইরে না যায়। তো এই জন্যই আমার কষ্টটা তখনই লাঘব হবে যখন তোমরা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখবা, আর পাশাপাশি সবাই সাবস্ক্রাইব করবা, তাহলে আমারও ক্লাসগুলো নিতে আরও ভালো লাগবে। তো উদ্দীপকের 5-এর আমাদের 2 নাম্বার যে উদ্দীপকটা, এটার প্রথম কোয়েশ্চন, এফ এর সরলীকৃত মান নির্ণয়। অবভিয়াসলি এফ এর সরলীকৃত মান নির্ণয় করার জন্য আমাকে উদ্দীপকের চিত্রটা আঁকা নিতে হবে। এই যে দেখো আমি চিত্রটা আঁকা নিতেছি। এটা কিন্তু আমার আঁকানো না, এটা উদ্দীপকের। আমি সাইডে উদ্দীপকের চিত্রটা রাখছি, রেখা দেখে দেখে আঁকতেছি। ঠিক আছে? কারণ এটা তো না দেখে আঁকার কিছু নাই, আমাকে কোয়েশন যা দিচ্ছে তার উপর ফলো করে করতে হবে। আচ্ছা, এখানে একটা নট গেট আছে, দেন এই দুটাকে অ্যান্ড গেটে দিচ্ছে,
দেন এই দুটাকে ক্লোজ করে মানে একটু কাছাকাছি নিয়ে অ্যান্ড গেটে দিয়ে দিস, এই হচ্ছে এফ। তো এফ এর সরলীকৃত মান নির্ণয় করার জন্য অবভিয়াসলি আমাকে এফ এর যে মানটা আসে এখানে এটা আগে নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমি ইনপুট নিচ্ছি এ, এখান থেকে নিচ্ছি বি, এখান থেকে সি গেছে, নট গেটের কারণে এটা হয়ে গেছে সি বার, তার মানে এখান থেকে ইনপুট গেছে সি বার। অর গেটের কারণে যোগ, কারণ এই তিনটা কোথায় গেছে অর গেটে, এই কারণে যোগ, আর নটের কারণে পরিপূরক পুরোটার উপরে। আর এখান থেকে দেখো বি গেছে, নট গেটের কারণে এটা হয়ে গেছে বি বার, তার মানে এখানে ইনপুট হচ্ছে বি বার। আর এখান থেকে গেছে সি, অ্যান্ড গেটের কারণে গুণ। তার মানে পরের পোর্শনটাই দেখো, ইনপুট গেছে প্রথমে এইটা এ প্লাস বি প্লাস সি বার বার এইটা, এবং এরপরের পোর্শন ইনপুট গেছে বি বার সি এইটা। তো এই ইনপুটটা আর এই ইনপুটটা অ্যান্ড গেটে গেছে, দ্যাটস ওয়াই গুণ। ঠিক আছে, তো এফ এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার ইন্টু বি বার সি। তো আমাকে প্রথম বলছে এফ এর সরলীকৃত মান নির্ণয়। তো আমি যদি সরল করি, সরলের বেলায় দেখো পুরোটার উপর বার আছে না, এ বি সি বার যা যা আছে তা লিখলাম, এ বি সি বার লিখলাম। পুরোটার উপর বার যেহেতু আছে সেটা প্রত্যেকের উপর পড়বে, আর প্লাসগুলো হবে গুণ। আর এখানে কোনো কিছু করা লাগবে না, যা আছে আমরা তাই লিখব। এ বার বি বার, সির উপরে দুইটা বার, দ্যাটস একটা হবে। এবার একটু সাজায় লিখবো, এবার দুইটা বি বার, তো বি বারগুলো একসাথে লিখবো, দুইটা সি তো একসাথে লিখবো। আমরা কি জানি দুইটা এর বদলে একটা এ হয় না, তাই দুইটা বি বারের বদলে কয়টা হবে, একটা। দুইটা সির বদলে একটা সি। কেন? কারণ এ ইন্টু এ সমান এ, আর এ ইন্টু এ সমান যদি এ হয়, তার মানে এ বার ইন্টু এ বার সমান কি, এ বার। দুইটা এর বদলে একটা এ হইলে দুইটা এ বারের বদলেও একটা এ বার। তাহলে এফ এর সরলীকৃত মান হচ্ছে এটা। আমাদের 1 নম্বর কোয়েশ্চন কমপ্লিট। এফ এর সরলীকৃত মান নির্ণয়। 2 নম্বর কোয়েশ্চন, এফ এর সরলীকৃত মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এফ এর সরলীকৃত মান কি, এইটা, এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এফ এর মান হচ্ছে এ বার বি বার সি। যেহেতু এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, দেখো ন্যান্ড গেটে দেখো অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট গুণ করে দেখো এখানে অলরেডি গুণ আছে, সো আমার আর কোনো ঝামেলা নেই। একে এবার করতে হবে, অবভিয়াসলি এখানে ন্যান্ড গেট ইউজ করতে হবে, কিন্তু একই একা নিজেরে গুণ করতে পারবে, অ্যান্ড গেট তো গুণ করে পারবে না। তো দ্যাটস ওয়াই এখানে আরেকটা ইনপুট লাগবে, দুইটা এর বদলে একটা নটের কারণে পরিপূরক। এবার হইল, এবার বি বার, দুইটা বির বদলে একটা বি, নটের কারণে পরিপূরক, আর এখানে অনলি সি। এখন এই তিনটাকে একসাথে করার জন্য আমি আবার ন্যান্ড গেট ইউজ করব। এখান থেকে ইনপুট গেছে এ বার, এখান থেকে বি বার, এখান থেকে অনলি সি। অ্যান্ড গেটের কারণে সবগুলোর মাঝখানে গুণ, নটের কারণে পরিপূরক। কিন্তু দেখো এখানে পরিপূরক নাই, দ্যাটস ওয়াই আমাকে আবার ন্যান্ড গেট, আমি তো ন্যান্ড গেট ছাড়া কোনো গেট ইউজ করতে পারবো না, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সো একটা ইনপুট হবে না, আরেকটা নিতে হবে। যেহেতু দুইটা এর বদলে তুমি একটাই লিখছো, তার মানে এই পুরো জিনিসটা তুমি দুইবার নিচ্ছ, লিখবে একবার। আর নটের কারণে পরিপূরক আসবে। এই জায়গাটা না বুঝলে ব্যাকে যেয়ে আবার একটু দেখে আসো, বারবার কাটা যায়, এই যে এটা কাটা যায়, তাহলে অনলি এ বার বি বার সি এটা থাকে। তাহলে আমাদের উদ্দীপকের 2 নম্বর কোয়েশ্চনটা কমপ্লিট। এবার এফ এর সরলীকৃত মানটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন। আমি লিখলাম না, এফ এর সরলীকৃত মানকে নর দিয়ে বাস্তবায়ন। এফ এর সরলীকৃত মান হচ্ছে এ বার বি বার সি। এটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে হবে, নর গেট। তো নর গেটে কি আছে, অর গেট আছে, আর অর গেট যোগ করে। আমি কি বলছিলাম, ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করলে সব কিছু গুণে নিবা, এখানে অলরেডি গুণ আছে, আমার আর কোনো কাজ করতে হয় নাই। কিন্তু নট দিয়ে বাস্তবায়ন করলে সব কিছু যুগে নিতে হবে, কিন্তু দেখো এখানে গুণ আছে। সো কী করবো আমরা,
আমরা এই কাজটা করব। এই লাইনটা সমানই কিন্তু, কারণ যেহেতু এ ডাবল বার সমান এ, বারটা কেন আনছি, এই যে এই কাজটা করার জন্য। এই বারটা আমরা রাখবো, আর এখানে এর উপরে, বির উপরে, সির উপরে যা যা আছে যা যা নাই সেই অবস্থায় লিখবো। এই বারটা আমরা রাখলাম, আর এই বারটা প্রত্যেকের উপর দিব, তাহলে গুণগুলো হবে কি, যোগ। এর উপরে ডাবল বার বারবার কাটা, বির উপরে ডাবল বার বারবার কাটা, কিন্তু সির উপর একটা বার, সো যা আছে তা লিখব। এখন আমরা সব জায়গায় যেহেতু প্লাস এসে পড়ছে, এখন আমরা নর গেট এটা বাস্তবায়ন করব। এ থেকে ইনপুট নিলাম, বি থেকে ইনপুট নিলাম, কিন্তু এখানে কি সি বার, তার মানে আমাকে এখানে একটা নর গেট ইউজ করতে হবে সি বার করার জন্য। সি তো একটা ইনপুট হবে না, দ্যাটস আর একটা নিতে হবে। দুইটা সির বদলে একটা সি, আর নটের কারণে পরিপূরক। এখন এই তিনজনকে একসাথে করে, কারণ আমার টার্গেট তো তিনজনকে একসাথে করা, আবার নর গেট দিলাম। এখান থেকে আমরা ইনপুট নিছি এ, এখান থেকে বি, আর এখান থেকে ইনপুট গেছে সি বার। অর গেটের কারণে যোগ, আর নটের কারণে পরিপূরক। শেষ। নর গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল এফ এর সরলীকৃত মান। এটা হওয়া মানে কি, এটা হয়েছে, এটা কোত্থেকে আসছে, এফ এর সরলীকৃত মানটা থেকে। ওকে, তাহলে আমাদের লেকচার 5 কমপ্লিট। ভিডিওটা আর বড় করতেছি না। লেকচার 6-এ আমি তোমাদেরকে নিয়ে আসব এই উদ্দীপকটা, লেকচার 6-এ আমি তোমাদের পড়াবো। তারপর লেকচার 7-এ আমি তোমাদেরকে এটা পড়াবো, আর লেকচার 8-এ এইটা, লেকচার 9-এ ডিকোডার, লেকচার 10-এ এনকোডার, লেকচার 11-এ হাফ এডার, লেকচার 12-এ ফুল এডার। চ্যাপ্টার শেষ। আজকে এতটুকুই। সবাই যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বাটনটা অন করে রাখো। তোমার এইচএসসি ফ্রেন্ডস যারাই আছে সবার কাছে এই ইউটিউব চ্যানেলটা বা প্লে লিস্টটা তোমরা পাঠিয়ে দাও। আর তোমাদের ইংলিশ ভার্সনে যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে বলবা যে আমি বাংলা ভার্সনের লেকচারটা কমপ্লিট করার সাথে সাথেই আমি ইংলিশ ভার্সনে তাদের জন্য ইংলিশ ভার্সন প্লে লিস্ট ক্রিয়েট করে চ্যাপ্টার ওয়াইজ ঠিক সেমভাবে আমি ভিডিওগুলো দিব। ঠিক আছে? ইংলিশ ভার্সনে কি সিম্পলি যে তুমি এখানে লিখছো এফ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তখন আমরা বলবো যে দ্য এফ এর যে মানটা আসবে সেটাকে ইমপ্লিমেন্টেশন অফ ন্যান্ড গেট। আর সব কিছু তো দেখো এখানে তো সব ইংলিশে আমরা ইউজ করছি, তাই না? তো আজকে এতটুকুই। লেকচার 6 নিয়ে আসবো ইউটিউবে।